একটি পুরানো বাইক কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে। যদি এইসব বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে নাও তাহলে অবশ্যই কিন্তু তুমি পুরনো বাইক কিনে জিততেও পারো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার বাইকটা নিয়ে তোমাদেরকে দেখাবো কি কি জিনিসগুলো খেয়াল করতে হবে একটি পুরাতন বাইক কেনার সময়। প্রথমে অবশ্যই বাইকটি চালানোর পরে দেখবে বাইকের হ্যান্ডেলটি অটোমেটিকলি ডানে বা বামে যায় নাকি। যদি যে থাকে তাহলে বুঝতে পারবে বাইকটি অবশ্যই পড়েছিল। যাই হোক গাইস, দ্বিতীয়ত বাইকের বল রেসার ঠিক আছে নাকি তার জন্য অবশ্যই জোরে যে সামনের ব্রেকটা প্রেসার করবে। দেখবে একটা সাউন্ড হয় নাকি, কট করে একটা সাউন্ড হওয়ার কথা যদি বল রেসারে প্রবলেম হয়ে থাকে। আর যদি কোনো সাউন্ড না হয় তাহলে অবশ্যই সেই বাইকের বল রেসারটি ভালো রয়েছে। কিছু কিছু বাইক একদম ফ্রেশ থাকে তারপরেও বাইকের বল রেসারে প্রবলেম হয়ে থাকে, সেই সব বাইকে অবশ্যই কিন্তু বল রেসার চেঞ্জ করতে হবে। যাই হোক গাইস, বাইকের বল রেসার তো গেল। এখন আমরা যদি বাইকের বলি সাউন্ড, অবশ্যই কিন্তু বাইকের সাউন্ডটাও তোমাকে চেক করতে হবে। এখন সাউন্ডের ব্যাপারটা হয় বাইকটা অনেক কিলো চালানোর একটা ব্যাপার স্যাপার। সো আমার বাইকটা মাত্র চলেছে ৮,০০০ কিলো। সো আমার সাউন্ডটা নষ্ট হয় নাই, ঠিক একদম স্মুথ রয়েছে। যখন আমি ফার্স্ট টাইম বাইকটা কিনেছিলাম প্রথম দিনের মতো সাউন্ডটা রয়েছে। যাই হোক গাইস, তোমরা অবশ্যই কিন্তু সাউন্ডটা চেক দিবে। আর তোমরা যদি না বুঝো তাহলে যে বাইক রিলেটেড বুঝে বা বাইক চালায় তাকে নিয়ে যাবে। যাই হোক গাইস, অবশ্যই কিন্তু টায়ারটাও তোমাকে খেয়াল করতে হবে যে টায়ারের বিটগুলো রয়েছে নাকি। আমার টায়ারের বিট কিন্তু এখনও একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ আমি বাইকটা অতটা রাফ ইউজ করি নাই। অবশ্যই টায়ারগুলো চেক করবে। তারপরে চেক করবে বাইকের ডিস্ক। গাইস, তোমরা অনেকেই কিন্তু বাইক কেনার সময় অতটা খেয়াল করো না। আর দেখবে কিন্তু বাইকের চাবি, দেখতে পারতেছো আমার বাইকের চাবি কিন্তু অতটা ক্ষতি হয় নাই, কিন্তু আমি দৈনিক ৫ থেকে ৭ বার বাইক বের করি, এর জন্য আমার বাইকের চাবিটা একটু প্রবলেম হতে পারে। আর অবশ্যই দেখবে বাইকের টাঙ্কি। সো দেখতে পারতেছো আমার টাঙ্কির এখানে কিন্তু অতটা ময়লা নাই, টুকটাক ময়লা রয়েছে এবং কি একটু জং ধরেছে। জং ধরার একটু কারণ রয়েছে, আমি তেল ভরি না প্রায় ৩ থেকে ৪ সপ্তাহ ধরে। আমি বাইকটা নিয়ে অতটা বের হই না, কারণ আমি গাড়ি কিনেছি, সো গাড়িটাই চালাই। সো এই জিনিসটা আমার খেয়াল ছিল না, আমি অবশ্যই কিন্তু এই জংটা পরিষ্কার করে ফেলবো। সো অবশ্যই তোমরা টাঙ্কিটাও খেয়াল করবে। তারপরে গেল গাইস চাবি, তারপরে অবশ্যই তোমরা ডিস্কটা চেক করবে। অনেকেই কিন্তু গাইস এই জিনিসগুলো আমরা ভাবার পরে বাইক যখন কিনবো তখন অতটা খেয়াল করি না। অবশ্যই কিন্তু গাইস তোমরা লিখে রাখবে একটা নোটপ্যাডে, আমি যা যা বলতেছি একটা নোটপ্যাডে লিখে রাখো। তো ডিস্ক যদি বেশি ক্ষয় হয় তাহলে বুঝবে বাইকটা অনেক বেশি চলেছে। আমার ডিস্ক কিন্তু একদমই ক্ষয় হয় নাই, একদম নতুনের অবস্থায় রয়েছে। যাই হোক গাইস, আরেকটা ট্রাই করবে তোমরা যখন বাইক কিনবে সেকেন্ড হ্যান্ড বাইক, অবশ্যই এলাকার কারো হাতের থেকে নিয়ে ট্রাই করবে। তাহলে কি হবে, তুমি চোখের সামনে দেখতে পারতেছো বাইকটি ইউজ হয়েছে এতদিন, তুমি কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবে। যেমন আমি যদি এই বাইকটা সেল করি অবশ্যই কিন্তু আমার এলাকার মাধ্যমে সেল করব। আর অবশ্যই এগুলো কিন্তু দেখবে আমার এইটা ঘষা খেয়েছে আমার বাসায় ঢোকানোর সময়। আমার এই বাইকটি এই পর্যন্ত আমার হাত থেকে পড়ে নাই, আলহামদুলিল্লাহ। আমি অনেক সাবধানে বাইকটি ইউজ করি। আমার বাইকটি চলেছে তোমরা দেখতে পারবা ৮,৪২৩ কিলো। আমি কিন্তু ১০,০০০ কিলো হলেই বাইকটি সেল করে দিব, কারণ আমার ১০,০০০ কিলোর পরে আমার জিপিএক্স নেওয়ার প্ল্যান রয়েছে। যাই হোক গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিবে। আর অবশ্যই আরপিএম দেখবে ঠিকভাবে উঠে নাকি। তোমাদের জন্য একটি সুখবর রয়েছে, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা যদি বাইক কিনো, আশেপাশে বাইক দেখেছো কিন্তু তুমি ঠিকভাবে বুঝো না, অবশ্যই কিন্তু তোমার এই ভাইকে স্মরণ করতে পারো। আমি তোমাদেরকে দেখে শুনে একটি বাইক কিনে দিতে পারবো, ওরকম অভিজ্ঞতা আমার হয়েছে। যাই হোক গাইস, আমাকে সপ্তাহে বুধ, বৃহস্পতিবার, শুক্রবার এই ৩ দিন আমি ফ্রি থাকি। আমার এই ৩ দিন ভার্সিটি অফ থাকে। তো সাভার এরিয়ার মধ্যে যারা রয়েছে, সাভারের মধ্যে তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। কিভাবে যোগাযোগ করবে, টিকটকে চলে যাবে, টিকটকে সার্চ দিবে 420 বাইকার, তারপর দেখতে পারবা আমার আইডি এসে পড়বে। ওখানে আমাকে অবশ্যই ফলো দিয়ে তারপর আমাকে মেসেজ দিবে, আমি অবশ্যই তোমার মেসেজে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। যদি তুমি আমার মাধ্যমে আমাকে নিয়ে যে তুমি একটা বাইক কিনতে চাও, সেই হিসাবে আমি তোমাদেরকে অবশ্যই এই হেল্পটা করব, কোনো সমস্যা নেই, যেহেতু আমার সাবস্ক্রাইবার। আমার মাধ্যমে যদি কেউ বাইক কিনে জিতে, এটা আমারও খুব ভালো লাগবে। তো যাই হোক গাইজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।